তোমাদের কাছে আবার একটি নতুন জবের ইনফরমেশান নিয়ে চলে এসেছি। টাটা টিসিএস রিক্রুটমেন্ট 2025 যে পাবলিশ হয়েছে সেই সম্পর্কে বিস্তৃত তথ্য তোমাদেরকে জানাবো। টিসিএস কী জিনিস আশা করি তোমরা সকলেই জানো। এই টিসিএসের রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য তোমাদেরকে জানাবো। এখানে কারা কারা আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা লাগবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং লাস্ট ডেট কী রয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার আগে কিছু তথ্য তোমাদেরকে জানাবো। দেখো, গত বছর অর্থাৎ 2024 সালে কর্মী নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি ছিল টিসিএসের। সেপ্টেম্বর মাসে 6,12,724 জন কর্মী ছিলেন টিসিএস সংস্থায়। ডিসেম্বর মাসে সেই সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় 6,07,354 জনে। কোম্পানির তথ্য বলছে 2024 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কর্মী সংখ্যার ঘাটতি দেখা দেয়। সেটা হয়ে দাঁড়িয়েছে 5,337 জন। তাই চলতি বছরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চাইছে টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস। তবে গত বছর কর্মী সংখ্যায় ঘাটতি হওয়ার কারণে যে কোম্পানিকে ক্ষতির মুখে পড়তে হয়েছে তেমনটা নয়। অল্প সংখ্যক ক্ষতিপূরণের জন্য চলতি বছরে আরও প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে টিসিএস। ইতিমধ্যে 11,178 জন কর্মী বাড়ানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। চলতি বছরে আরও 40,000 কর্মীকে চাকরি দেবে টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস। এবং এই বিজ্ঞপ্তি যে নতুন পাবলিশ হয়েছে এর লাস্ট ডেট কী আছে, কী কী যোগ্যতা রয়েছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটি ভালোভাবে দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখো, যে বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের তথ্য দিচ্ছি তোমরা অলরেডি জেনে গেছো যে বিগত বছরে টিসিএসে কর্মী সংখ্যা ঘাটতি থাকায় নতুন করে 40,000 পদে নিয়োগ করতে চলেছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা লাগছে সেগুলি কী কী লাগছে দেখো। সর্বপ্রথম তোমাদেরকে 18 থেকে 28 বছর বয়স হতে হবে। 18 থেকে যদি 28 বছর হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা ইউজি, পিজি অ্যান্ড ডিপ্লোমা যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করে চলেছো কিংবা তোমাদের ফাইনাল ইয়ার চলছে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যদি সাথে কোনো ডিগ্রি থাকে সেটা কিন্তু তোমরা মেনশন করতে পারবে। দেখো, এখানে ফ্রেশার, এক্সপিরিয়েন্স সকলে আবেদন করতে পারবে। মেনলি ফ্রেশারদের জন্য রিক্রুটমেন্ট। এখানে এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবে। সেখানে আপ টু 2 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2 ইয়ারের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স, এবং ফ্রেশাররা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে পাস আউটের কথা যেটা বলছে, যেটা তোমাদের সেশন 2020 থেকে 26-এর মধ্যে যারা পাস করেছে তারাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং পাসিং ইয়ারটা দেখে নাও। মেন তোমাদের এজ কী চাওয়া হয়েছে, তোমাদের কোয়ালিফিকেশন এডুকেশন কী চাওয়া হয়েছে এখানে। এছাড়া তোমরা পাসিং আউট দেখো কত সাল থেকে কত সালের মধ্যে চেয়েছে। 2020 থেকে 26 সালের মধ্যে যারা পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে তোমাদের 4টে পার্টে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশন প্রসেস টিসিএসের তরফ থেকে যেটা করা হয়েছে 4 মেজর গ্রুপে ভাগ করে দিয়েছে। যেখানে সর্বপ্রথম রয়েছে তোমাদের অনলাইন টেস্ট, তারপরে টেকনিক্যাল ইন্টারভিউ রয়েছে, ম্যানেজারিয়াল ইন্টারভিউ রয়েছে, তারপর HR ইন্টারভিউ রয়েছে। এই 4টে যে ডিভাইডে ভাগ করা হয়েছে, 4টে পার্টে তোমাদের সিলেকশন প্রসেস এই ধাপে ধাপে হবে। এবং এই সিলেকশন প্রসেস প্রথম যে তোমাদের অনলাইন টেস্ট রয়েছে সেটাও কবে হবে শুরু হচ্ছে সেটাও তোমরা কিন্তু এই ভিডিওতেই জানতে পারবে। দেখো, যে টিসিএসের যে 2025-এ রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে তোমাদের যে রেজিস্ট্রেশনের ডেট দেখো 2025 জানুয়ারি 20 তারিখ, অর্থাৎ 20 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে জানুয়ারি 20 তারিখ থেকে, লাস্ট তোমাদের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ লাস্ট ডেট। এবং তোমাদের যে এক্সাম অনলাইন টেস্ট হবে তার ডেট তোমরা দেখতে পাচ্ছ 26 ফেব্রুয়ারি 2025।
অর্থাৎ তোমাদের যে অনলাইন যে এক্সাম হচ্ছে সিলেকশন প্রসেসের 4টে পার্ট রয়েছে, 4টে পার্টের প্রথম যে পার্টটা সেটা কিন্তু 26শে ফেব্রুয়ারি 2025। এই ছিল আজকের তথ্য। যদি এই বিষয়ে আরও কোনো তোমাদের মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট করো, সেখানে আশা করি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তাদেরও হেল্প হয়ে থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।